কিন্তু কেন বলো তো? আমার ইচ্ছা। না সুন্দর, ঠিক আছে, ইচ্ছা হতেই পারে, কিন্তু তার পেছনে তো সুনির্দিষ্ট যুক্তি বা কারণ থাকতে হবে, তাই না? আশ্চর্য, আমি যে স্যারের কাছে পড়বো সবাই সেই স্যারের কাছে পড়বে, সবাই আমার মতো রেজাল্ট করবে, এটা তো আমি কোনোভাবে সহ্য করবো না, আমার গা জ্বালা করবে। না কিন্তু ঠিক আছে সুন্দর, কিন্তু আমার কাছে কেউ যদি পড়তে আসে, শিক্ষক হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, আমি তাকে না করি কি করে বলো? আপনি কেন আমি না বলতে বলছি না? আপনি ওদেরকে পড়াবেন, আপনি শুধু আমাকে পড়াবেন না। আপনি এখন যান, আমার মেজাজ খারাপ হচ্ছে। কোথায় যাচ্ছেন? আমি আমার বাসায় যাচ্ছি। তাহলে আপনি আরিনদাকে পড়াচ্ছেন? হ্যাঁ, না দেখি কি করা যায়। আচ্ছা, তোমার প্রোগ্রেসের অবস্থা কি? স্যার আমার প্রোগ্রেস তো স্যার অনেক ভালো। আমি আগে স্যার কিছুই পারতাম না, আর এখন সব পারি স্যার। আর কি আমি এখন স্যার ম্যাথ করাইতে পারবো? সুন্দর সুন্দর, তাহলে তো আমাকে এখন আর খুব একটা দরকার হবে না। না স্যার, আপনাকে তো লাগবেই স্যার, আপনি ছাড়া ম্যাথ করতে পারবো নাকি? না সুন্দর, মানে আমি বলতে চাচ্ছিলাম যে তোমার বান্ধবীদের একটু বুঝিয়ে বলবে, আমার সময়ের একটু ঝামেলা হচ্ছে, মানে সময়ের সংকুলান হচ্ছে না, সেক্ষেত্রে আমি আসলে কন্টিনিউ করতে পারবো না, মানে আমি চাচ্ছি না আর কি পড়াতে। আপনি স্যার না পারলে আমি কিচ্ছু পারবো না স্যার। সুন্দর, তাহলে একটা কাজ করা যায়, তুমি আমি যখন বাসায় থাকবো জি স্যার। তখন তুমি তোমার সমস্যা নিয়ে আমার কাছে আসবে একা। জি স্যার। সমস্যা নেই তো? না স্যার, কোনো সমস্যা নাই। সুন্দর সুন্দর, আর এটা একটু গোপন রাখতে হবে, কাউকে বলা যাবে না। আচ্ছা জি স্যার। স্যার ঠিক আছে, তুমি যাও। আম্মা স্যার রাতে আপনাকে দাওয়াত করছে। আচ্ছা সুন্দর, কেন বলো তো? ওই তো স্যার আপনি শিং মাছের ঝোল ঝোল পছন্দ করেন তো, তাই ও এই জন্য। সুন্দর সুন্দর, কিন্তু আমি যে শিং মাছের ঝোল ঝোল পছন্দ করি, এটা তোমার আম্মা জানলেন কি করে? আম্মা তো স্যার জানতো না, আমি না আম্মাকে বলছি। ও সুন্দর সুন্দর, তুমি জানলে কি করে? আমি স্যার আপনার ব্যাপারে স্যার সবকিছুই জানি। ঠিক আছে যাও। স্যার আপনি যাবেন না? না আমি একটু বসবো এখানে। কি ব্যাপার, এখানে বসে আছো কেন? আজকে পড়বো না স্যার। সুন্দর, কিন্তু ওই তোমার সামনে পরীক্ষা না, পড়া তো উচিত। উচিত, কিন্তু আমি পড়বো না। সুন্দর, কেন পড়বে না বলো তো? আমার মন খারাপ। তাহলে কি করবে এখন? আমি নদীর পাড় ঘুরতে যাব, আপনি যাবেন? সুন্দর সুন্দর, কিন্তু আমি তো হ্যাঁ, নদীর পাড়ে তো যাওয়াই যায়, লোকজন কি বলবে সেটা ভাবছি। তাহলে আপনি থাকেন, আমি নদীর পাড় থেকে ঘুরে আসি, তারপর মন ভালো হলে পড়তে বসবো। চা খাবেন? চা দিতে বলবো? চা তো খাওয়াই যায়, তাহলে নদীর পাড় থেকে ঘুরে এসে চা খাই। হ্যাঁ চা খাই। আমি বুঝতে পারছি তোমার মনটা অনেক খারাপ। সুন্দর, কিন্তু কেন খারাপ সেটা বুঝতে পারছি না। আমার সবকিছুই তো তুমি জানলে, তোমার সবকিছু আমার জানতে ইচ্ছে করছে। তুমি কি কাউকে পছন্দ করো? আমার পছন্দ অপছন্দের কি কোনো দাম আছে? মেয়েদের কোনো পছন্দ থাকতে নেই। আমার কাছে তো মনে হয় মেয়েদের পছন্দগুলোই সবচেয়ে দামি, তাদের পছন্দগুলোরই সবচেয়ে বেশি দাম দেওয়া উচিত।
এরপর হানিমুনে কোথায় যাচ্ছেন? বিয়ের পরে হানিমুনে তো যেতেই হবে। যাব। আসলে পুরুষ শাসিত সমাজে মেয়েদের মতামতের তো কোনো মূল্য নেই, কিন্তু একজন শিক্ষিত মানুষ হিসাবে আমি সেই মূল্যটা দিতে চাই। মানে সেক্ষেত্রে আমার স্ত্রী যেখানে বলবেন, যদি বলেন নেপাল তো নেপাল যাব, যদি বলে কক্সবাজার, সেন্ট মার্টিন, সেখানেই যাব। তবে আমার কথা যদি বলো তাহলে আমি আমার বউকে নিয়ে নদীটায় আসবো, নৌকা করে বেড়াবো। কেন? এই নদীতেই কেন? এই নদীটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আচ্ছা, তুমি কাউকে পছন্দ করো কিনা সেটা কিন্তু আমাকে বললে না। আজকে না, আরেকদিন বলবো। আপনি কি আপনার জীবন সম্পর্কে কিছু ভেবেছেন? মানে আপনার বিয়ে শাদী? স্যার, স্যার ভাবতে তো হবে। আমি আপনার জন্য একটি খুব ভালো পাত্রী ঠিক করে রেখেছি। মেয়েটিও ভালো এবং খুব ভালো ফ্যামিলির মেয়ে। জি স্যার, আপনার ফ্যামিলি সম্পর্কে আমি তো জানি স্যার। আরে আপনি তো আমার ফ্যামিলি সম্পর্কে অনেক কিছুই জানেন, কিন্তু আপনার পাত্রীর ফ্যামিলি সম্পর্কে জানতে হবে না? আমার বন্ধুস্থানীয় এক ভদ্রলোকের মেয়ে, আমাদের কলেজেরই ছাত্রী, এমনকি আপনারই ছাত্রী। মানে আমার ফ্যামিলিও এ ব্যাপারে স্টেপ নিয়েছেন কিনা আমি এটা কোনো জানি না। তো বাবার সঙ্গে একটু আলাপ না করে তো আসলে। না, ঠিকই আছে। আপনার বাবা মা যদি কোথাও পছন্দ করে থাকেন তাহলে তো অন্য ব্যাপার। কেমন? জি স্যার। স্যার তাহলে আজকে উঠিয়ে আনি স্যার। হ্যাঁ, আসুন। আসসালাম। আপনারা দেখছেন নাটক উচ্চ মাধ্যমিক সমাধান। স্যার আপনার জন্য এটা এটা কি? আম্মা গরু মাংস ভুনা করে পাঠাইছে। সুন্দর সুন্দর। স্যার চলেন আপনার বাসায় চলেন, আপনি খাবেন, আমি দেখবো। আম্মা বলছে আপনাকে সামনে বসাই খাওয়াইতে। সুন্দর, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি তো একটা ফ্যামিলির সঙ্গে আছি, তো সেখানে নানা ধরনের কথা ওঠার অবকাশ থেকে যায়। তুমি দিয়ে যাও, আমি খেয়ে নেবো। না না না, স্যার আপনি চলেন ভিতরে চলেন, আপনার বাসায় চলেন, আপনি খাবেন, আমি দেখবো। আমি তো সেটা বললাম যে ওটা সম্ভব না। তাহলে স্যার নদীর পাড়ে চলেন, এখানে তার কোনো সমস্যা নাই। নদীর পাড়ে গিয়ে গরুর মাংস খাবো? হ্যাঁ, গরম গরম গরু মাংস। আমি গরুর মাংস খাবো সেটা তুমি বসে বসে দেখবে, এটা তো সিনেমা না, দেখার খুব একটা কিছু নেই। তুমি রেখে যাও, আমি খেয়ে নেবো। ওকে স্যার, নেন ধরেন স্যার, খাবেন কিন্তু স্যার। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে স্যার। স্যার আপনার কি শরীর খারাপ? না, ঠিক আছে। স্যার আপনার কি মন খারাপ? না, আমার খারাপ না। দেখি অঙ্ক কি করছো তো? জি স্যার। করো করো। আচ্ছা বাঁধন, জি স্যার। তোমার বলার কথা ছিল যে তুমি কাউকে পছন্দ করো কিনা, সেটা তো বললে না। স্যার আমার তো বিয়ে ঠিক। আমাদের কমিশনার আছেন না, ওনার সাথে আমার বিয়ে ঠিক। হ্যাঁ, সুন্দর। কিন্তু একটা কষ্টের ব্যাপার কি জানেন স্যার, ওনার বয়সটা একটু বেশি। ও আচ্ছা, না ঠিক আছে, পুরুষ মানুষের বয়স একটু বেশি হলেই তো ভালো। ওনার বয়সটা একটু বেশি বেশি, 55 বছর। উনি একটা বুড়া স্যার। আচ্ছা, আমাদের গড় আয়ু যেন কত? স্যার 60-এর মতো স্যার। সুন্দর সুন্দর। আচ্ছা, আজকে আমার আসলে পড়াতে ইচ্ছে করছে না, আজকে উঠিয়ে নি। হ্যাঁ স্যার আমার তো অঙ্কগুলো শেষ হলো না স্যার, আমি তাহলে কি করবো? কালকে ক্লাসে লাগবে তো স্যার। না, এগুলো তো আগেও করেছো তুমি, পারবে, অসুবিধা নাই। বেটার আমি উঠি। হ্যাঁ স্যার
আসছেন, আমি কিন্তু এখন পড়বো না। সুন্দর সুন্দর, আমি এখন পড়াতে আসিনি। তাহলে স্যার কেন আসছেন? আমার সারা রাত ঘুম হয় নাই। ঘুম হয় নাই কেন স্যার? আমি সারা রাত চিন্তা করে দেখলাম, এত ফুটফুটে এত সুন্দর একটা মেয়ে একটা বৃদ্ধের সঙ্গে বিয়ে হবে কেন? স্যার আমি ফুটফুটে হই আর যাই হই, আমাকে তো আর কেউ পছন্দ করে না, আমাকে কেউ ভালোবাসে না। তোমাকে তো সবাই ভালোবাসতে চায়, তুমিই তো নানান ধরনের। স্যার কি বাসায় নাকি? বাথরুমে। তুমি তো নানান ধরনের শর্ত জুড়ে দাও। কি করব বলেন স্যার, যাদের আমার ভালো লাগে না তারা যদি এখন ঘুরতেই থাকে যে তারা আমাকে ভালোবাসে পছন্দ করে, তাহলে কেমন লাগে বলেন? আমার অসহ্য লাগে, গা জ্বালা করে। যাদের যাদের আমি ভালোবাসি, যাদের যাদের আমার ভালো লাগে, তারা আমার কাছে বললেই পারে, তারা শর্ত ভঙ্গ করলেই পারে। যাদের যাদের বলছো কেন, যাকে বলতে পারো না? যাই হোক, যাকে আমার ভালো লাগে সে শর্ত ভঙ্গ করলেই পারে। আচ্ছা স্যার এগুলো বাদ দেন, আপুর কথা বলেন। আপু কেমন আছে? চিঠি লিখছেন? বাদ দাও, প্রত্যেকদিন আপুর কথা ভালো লাগে না। আমি আসি। বসবেন না স্যার? হারুন স্যার হঠাৎ করে নিজে বিলি ডাকলেন, কি ব্যাপার? ও না, সেজন্য কোনো কারণ নাই, এই জায়গাটা ভালো লাগে আমার। হ্যাঁ, খুব সুন্দর জায়গায়। আচ্ছা, এই যে আমাদের এলাকার যে কমিশনার, কেমন? কেন, ভালো তো। আপনার কোনো সমস্যা? সুন্দর সুন্দর, না কোনো সমস্যা না। অবিবাহিত না? হ্যাঁ হ্যাঁ, অবিবাহিত। তবে শুনতেছি বিয়ের জন্য মেয়ে খুঁজতেছে এখন। তাই নাকি? সুন্দর সুন্দর। কিন্তু হারুন সাহেব, কমিশনের ব্যাপারে এত আপনি কৌতূহল কেন? বলি আপনাকে, আমি তো আপনার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে মিশি, বলা যায় আপনাকে। আর আমার ফুফাতো বোন, তারও বয়স হয়ে গেছে, অবিবাহিত। তো সেক্ষেত্রে চিন্তা করতেছিলাম যে এখানে একটা সম্বন্ধ ঘটানো যায় কিনা। তাহলে এই কথাটা আমি বলি যে না, দরকার নাই, কারণ আমি এখন পর্যন্ত আমার ফুফাতো বোনের বাসায় আলাপ করিনি। ভালো মানুষ, খুব সুন্দর। প্রত্যেকটা মুহূর্তে তার কথা শুনে চলবেন, ফল ফলার রাখবেন, গাছ লাগাবেন, দেশের মানুষকে প্রতিষ্ঠান তৈরি করে দেবেন। বোঝেননি আপনারা? আমি বলছি না। আপনি কি কাউকে খুঁজছেন? ইসলাম, আমি আসলে ওই কমিশনার সাহেবকে খুঁজছিলাম। আমি তো কমিশনার সাহেব। আচ্ছা, সুন্দর সুন্দর। হ্যাঁ, আমার নাম হারুনুর রশিদ, আমি আপনাদের এখানকার কলেজের নতুন শিক্ষক। আপনাদের এলাকায় যেহেতু থাকবো, আপনার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ তো আমার হওয়াই উচিত। জি জি জি, আমি তো খুব ব্যস্ত মানুষ। তারপরে চলেন বাসাতে একটু চাটা খাবেন। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আর যাবো না, বরং নদীটা ভালো লাগলো, একটু হেঁটে বেড়াবো। চলেন না? না না, আসবো আসবো, অবশ্যই আসবো, আজকে আর যাবো না। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? আপনারা দেখছেন নাটক উচ্চ মাধ্যমিক। সুন্দর সবসময় কিন্তু সুন্দর না, মানে সুন্দর সবসময় কার্যকরী সুন্দর না। কিরকম? যেমন এই মুড়ি মুড়ি খেতে খেতে যেটা মনে হলো, আমাদের গ্রামে আগে ঘরে ভাজা মুড়ি খেতাম না, চমৎকার, কিন্তু দেখতে সুন্দর ছিল না, লাল লাল, শেপগুলো ভালো না। এই মুড়ি কিন্তু অনেক সুন্দর, ধবধবে। এসব বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, না
কিছু বোঝাতে যাচ্ছি না আসলে, মানে ওই আমাদের পক্ষে সম্ভব না তো আসলে ওই মুড়ি খাওয়া, এটাই খেতে হবে আমাদের। আপনার পক্ষে তো আরো সম্ভব না। খুশি হলাম, শুনলাম যে আপনি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। সিদ্ধান্ত নিচ্ছি আর কি। আমার মনে হয় কি, মানে বলি, মানুষের সঙ্গে মেশামেশির ক্ষেত্রে তো একটা মেন্টাল হাইট একটা ব্যাপার, সেটা তো এখানে সবার মধ্যে পাচ্ছি না, যে কারণে আপনার সঙ্গে এত গল্প করতে ভালো লাগে, সেই অধিকারের জায়গা থেকেই বলছি। মানে বিয়ে তো আসলে দুটি মানুষের শুধু একত্র বসবাস নয়, একটা মানসিক সম্মিলন। তো সেক্ষেত্রে বয়সটা কিন্তু একটা ফ্যাক্টর। মানে বয়সের ব্যবধান যদি বেশি হয় তাহলে কিন্তু দুজনের চাওয়া পাওয়ার ধরনও আলাদা হয়, আর চাওয়া পাওয়ার ধরন যদি আলাদা হয় তখনই কিন্তু আসলে সমস্যাটা হয়ে যায়। যে উদ্দেশ্যে বিয়েটা করা, সেই শান্তি তো দূরের কথা, অশান্তিটাই হয়, এবং বারবার মনে হয় যে কেন করতে গেলাম এটা, বিয়ে করার কি দরকার ছিল। সেই জায়গা থেকে বলছি যে এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনি। আমি মাথায় রাখছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি বয়সটাকে খুব গুরুত্ব দিচ্ছেন। আমি কিন্তু বয়সটাকে গুরুত্ব দিই না, আমি দিই মানসিকতা। মানসিকতা যদি আমার মনে হয় যে বিয়েটা করা উচিত, আমি করি, আমি তাই করছি। না, আমি বলছিলাম যে আপনার এজ যদি 55 হয়, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি 21 ইয়ার্স একটা মেয়ের সঙ্গে বিয়ে করবেন না। মানে সেটা আসলে দেখতেও শোভন লাগবে না বলে আমার মনে হয়। সেক্ষেত্রে চাওয়া পাওয়ার ধরন আলাদা হয়ে যাবে, শান্তিটা হবে না। আমি শুধু এই কথাটুকুই বলতে চাইছি, আর কিছু না। আপনার এখন বয়স কত যাচ্ছে? 33 বলতে পারেন। কিন্তু আপনি কথা বলছেন কিন্তু 72 বছর বুড়োর মতন। আমার বয়স 55, আমি কিন্তু কথা বলছি 26 বছর যুবকের মতো। আমি এবং এটাকে আমি বিশ্বাস করি, আমার বয়স এখন 26, আমি 55টা কিন্তু মাথায় রাখি না। এবং এই কারণেই আমি সবসময় এভারগ্রিন থাকি। আমি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যেটা আপনার পক্ষে হতে সম্ভব হবে। আপনার কাজের ছেলে কিন্তু মুড়ি চমৎকার বানায়, অনেক ভালো। বলেন। বলবো কি হলো? বলবো বলে চুপ করে আছেন কেন? আব্বা আসলে কিন্তু আমি এখানে দাঁড়াতে পারবো না। বলছি। আচ্ছা থাক, আপনার কিছু বলতে হবে না, আমি আপনার জরুরি কথাটা বলে দিচ্ছি। কি কি বলো তো? বলবো? আপনি এখন আমাকে বলবেন, শোনো বাঁধন, আপুকে নিয়ে তোমাকে এতদিন যে গল্পগুলো আমি করেছি সব বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছি। আপু নামের কোনো চরিত্র বাস্তবে নেই, পুরোটাই কাল্পনিক। এটা তোমার কাছে কাল্পনিক মনে হলো কেন? কারণ আপনি একদিন বললেন আপু ইডেনে পড়ে, আরেকদিন বললেন বদরুন্নেসা পড়ে, একদিন বললেন আপু আপনার কাজেই হয়, আরেকদিন বললেন আপু ফ্যামিলির কেউ আপনাকে চিনতেই পারলো না, একদিন বললেন আপুর চুলগুলো নাকি ইয়া লম্বা, আরেকদিন বললেন আপুর চুলগুলো নাকি মাঝারি। কাজে আমি বুঝতে পারলাম যে আপনি আমাকে মিথ্যা বলছেন। কি হলো? আরে ছাতা নিয়ে চলে যাচ্ছেন কেন? ভিজে যাবেন তো। আমার ছাতা নাই। বাজন, আমি আর তোমাকে পড়াবো না। কেন স্যার? না, আসলে আমার পড়ানোর যোগ্যতাই নেই। বিয়ের পরও তো আমার অঙ্কের টিচার লাগবে, তাই না? ওই বুড়ো কমিশনার কি আর আমার অঙ্কের সমাধান করতে পারবে? না, সেটা ঠিক আছে, কিন্তু যে শিক্ষক তার শিক্ষার্থীর সঙ্গে মিথ্যাচার করে
তার কাছে পড়াটা ঠিক হবে বলে আমার মনে হয় না। তা অবশ্য ঠিক স্যার, কিন্তু স্যার আমার বিয়ের সমাধানটা কি হবে স্যার? সেটা বলে এখন আর কোনো লাভ আছে? আমি তো আগেই তোমাদের বলেছি, বিয়ে মানে দুজন মানুষের একত্রে বসবাস না, একটা মানসিক ভারসাম্যের ব্যাপারও থাকে। বয়সটা সেখানে একটা ফ্যাক্টর। তোমার উচিত ছিল কাছাকাছি বয়সের একজন মানুষকে নিয়ে চিন্তা করা। কিন্তু স্যার আমি তো কাছাকাছি বয়সে কাউকে পাচ্ছি না। আমি তোমার দিকে তাকিয়ে একটা কথা বলতে পারি? আমি তো ছিলাম না, সেক্ষেত্রে কমিশনার সাহেবের কি হতো? আপনি থাকলে কমিশনার বাদ স্যার। না না, একজন মিথ্যুক শিক্ষকের চেয়ে একজন বৃদ্ধ কমিশনার অনেক ভালো। হোক সে মিথ্যু, কিন্তু কমিশনার মতো তো আর বুড়ো নয়। আর বুড়ো কমিশনার কি আর আমার অঙ্ক সমাধান করতে পারবে স্যার? আপনি বলেন। একটা কথা বুকের মধ্যে অনেকদিন চেপে রেখেছিলাম, শর্তের কারণে বলতে পারি। বলবো? বলেন স্যার। তুমি অনেক সুন্দর। আমি জানি স্যার। কি স্যার? খাতা নাও, কলম নাও। কি অঙ্ক করবা না? আরে প্রিন্সিপাল সাহেবকে আমি কি বলবো? বলবে ছাত্রী বিয়ের পর অমনোযোগী হয়ে গেছে। পাগলামি করে লাভ নেই, খাতা নাও, কলম নাও। না, আমি আজকে অঙ্ক করবো না, কি করবা? গল্প করবো। গল্প না ঠিক, আমি তোমাকে একটা প্রশ্ন করবো। আচ্ছা বলো বলো। তুমি যে মায়াবী চৌধুরী, মানে আমার আপু, সেটা কি সত্যি ছিল না মিথ্যা ছিল? এর উত্তর তো আমি বিয়ের আগে আপনাকে একবার দিয়েছি, তাই না? মায়াবী চৌধুরী নাও হতে পারে, অন্য কোনো মেয়েও হতে পারে। কারোর সাথেই কোশ্চিনকালে আমার প্রেম ছিল না। সত্যি? সত্যি। এবার আমি তোমাকে একটা সত্যি কথা বলবো। বলো। কমিশনার সাহেবের সাথে আমার বিয়ে ঠিক হয়নি। উনি আমাকে চিনে না, আমি ওনাকে চিনি না। প্রত্যেক বছরই একটা সময় কমিশনার সাহেবের বিয়ে ঠিক হয়। ঠিক হয় না, মেয়ে দেখে, কিন্তু আলটিমেটলি তার বিয়েটা আর হয় না। তো আমার বিয়ে হয় না। কি ব্যাপার, তুমি হাসো কেন? একটা ব্যাপার আবিষ্কার করলাম। আমি বোকা কোথায় জানো? আমি তোমাকে বলেছিলাম মায়াবী চৌধুরীর সঙ্গে আমার প্রেম চলছিল। আর তুমি চালাক কোথায় জানো? তুমি তো বলোনি যে কমিশনারের সঙ্গে তোমার প্রেম চলছিল, তুমি বলেছিল যে বিয়ে ঠিক হয়ে আছে। না ঠিক আছে, তোমার কাছে পরাজিত হতেই আমি পছন্দ করি। সুন্দর সুন্দর। আচ্ছা এখন